অধিকাংশ যৌথ পরিবারে দেখা যায় যে মা যদি কোনো কারণে তার বাচ্চাকে শাসন করেন, তখন পরিবারের কেউ না কেউ এসে বাচ্চাটিকে আড়াল করার চেষ্টা করেন। তার অন্যায় জেনেও তাকে আশকারা দেন, তাকে প্রশ্রয় দেন এবং বাচ্চার সামনেই তার মাকে দোষারোপ করা শুরু করেন। এতে বাচ্চাটি লাই পায় এবং সে তার মাকে পাত্তা দেয় না, কারণ সে জানে তার মা তাকে বকলে, তার মা তাকে শাসন করলে পরিবারের কেউ না কেউ এসে তার মাকেও শাসন করবে এবং তাকে তার মায়ের শাসনের হাত থেকে বাঁচাবে। এমন পরিস্থিতিতে একটা বাচ্চাকে প্রকৃত মানুষ করে গড়ে তোলা একজন মায়ের পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জিং। তাই আজকের এই ভিডিওতে বলবো, এমন কোনো পরিস্থিতিতে আপনি কিভাবে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করবেন। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি ধাপ। এর মধ্যে 1 এবং 5 নম্বর ধাপটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে একটু মন দিয়ে শুনবেন। আশা করি এর থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হতে পারেন। 1, বাচ্চাকে শাসন করার আগে পরিবারের অন্যদের আগাম একটা কথা আপনি বলে রাখবেন যে, আমার বাচ্চা যদি কোনো ভুল করে থাকে তাহলে তাকে শাসন করার পূর্ণ অধিকার আমার রয়েছে। সুতরাং সে সময় আপনারা কেউ তার অন্যায় জেনেও তাকে আশকারা দিতে যাবেন না, কিংবা তার সামনে আমাকে দোষারোপ করবেন না। কারণ একটা বাচ্চার ভালো মন্দ তার বাবা মায়ের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। আর তাছাড়া বাচ্চা অমানুষ তৈরি হলে কিংবা বাচ্চা নষ্ট হয়ে গেলে পরিবারের অন্যদের কারোর কপালেই ঝাঁটার বাড়ি জোটে না, জোটে সেই বাচ্চার অভাগা বাবা মায়ের কপালে, বিশেষত মায়ের কপালে। 2, আপনার সন্তান যদি কখনো কারোর সাথে কোনো অভদ্র আচরণ করে, তখন ভুলেও তার ভুলের হয়ে সাফাই দিতে যাবেন না। সেই মানুষটি আপনার চূড়ান্ত অপছন্দের হলেও কিন্তু নয়। মনে রাখবেন, আপনি যদি তখন এটা ভাবেন যে যা করেছে বেশ করেছে, আমার তো সেই লোকটাকে এমনিতেই বিশেষ পছন্দ নয়, বিশ্বাস করুন সেদিনই আপনি আপনার নিজের পায়ে নিজেই কুড়োল মারবেন। কারণ সেই বাচ্চা একদিন বড় হয়ে আপনাকেও অপমান করতে ছাড়বে না। তাই এই ভুলটা ভুলেও করবেন না। নিজেদের ব্যক্তিগত রেষারেষির মাঝে বাচ্চাকে ভুলেও ইনভলভ করবেন না। বাচ্চাকে আপনার হয়ে জবাব দেওয়ার মাধ্যম হিসেবে কখনোই ব্যবহার করবেন না। 3, ছোট থেকেই তার কিছু অসংলগ্ন আচরণের প্রতি বিশেষভাবে সচেতন হন এবং এগুলোকে সামান্য বলে এড়িয়ে না গিয়ে সময় থাকতে কৌশলে এগুলোকে ঠিক করার চেষ্টা করুন। যেমন কারোর বাড়িতে বেড়াতে গিয়ে তাদের ঘর সাজানোর কোনো জিনিসে হাত দেওয়া কিংবা অন্যান্য জিনিসে হাত দেওয়া, লোকের গায়ে থুতু দেওয়া, বড়দের কথার মাঝখানে কথা বলা, জেদের চোটে কারোর গায়ে হাত তোলা কিংবা মাটিতে লুটিয়ে পড়া ইত্যাদি। 4, শিশুর সামনে পরনিন্দা করা, স্বামী স্ত্রীর ঝগড়া করা, স্বামী স্ত্রীর রোম্যান্স করা, গালাগাল দেওয়া ইত্যাদি একটি শিশুকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যায়। মনে রাখবেন, আপনি হতে পারেন প্রাপ্তবয়স্ক, তাই আপনার কাছে যে বিষয়গুলো খুবই নর্মাল সেটা একটা শিশুর বয়সোপযোগী নাও হতে পারে। তাই যে বাড়িতে একটি শিশু রয়েছে সেখানে বাড়ির বড়দের শিশুর কথা বিবেচনা করেই যে কোনো কাজ করা দরকার। অতিরিক্ত সচেতন হওয়া দরকার। নিজের কাজকে, নিজের যে কোনো অ্যাকশনকে নিয়ন্ত্রণ করা খুবই দরকার। 5, আপনার বাচ্চাটি যদি কখনো কোনো ভুল করে থাকে এবং তার সেই ভুলের কারণে অন্য কেউ যদি তাকে শাসন করে, তখন আমার বাচ্চাকে তুমি বা আপনি শাসন করার কে, এই কথাটি বলে ঝগড়া করতে যাবেন না। জানেন তো, যেদিন থেকে মাস্টার মশাইদের হাত থেকে বেদ সরেছে, যেদিন থেকে আমার বাচ্চাকে শাসন করার আপনি কে এই ট্রেন্ড চালু হয়েছে, সেদিন থেকেই একটা গোটা জেনারেশন বখাটে হতে শুরু করেছে। তাই এই ভুলটা ভুলেও করবেন না। বন্ধুরা, আমার বলে দেওয়া এই 5টি ধাপের মধ্যে কোন ধাপটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর এমন আরো মোটিভেশনাল ও ইনফরমেটিভ ভিডিও পেতে অন্তহীন মোটিভেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।